হরে কৃষ্ণা। আজকাল কি আপনার জীবনে কষ্টটা এত বেড়ে গেছে যে মানে হাজার চেষ্টা করছেন কিন্তু তবুও কিন্তু ফল পাচ্ছেন না? তো আপনার মনে হয় যে ভগবানকে ডাকছি, ভগবানকে এত সেবা করছি, তারপরও আমার কেন এত কষ্ট? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকে এমন কিছু কথা বলবো যেটা আপনাদের জীবনকে পরিবর্তন করতে অবশ্যই সাহায্য করবে, পরিবর্তন করতে বাধ্য হবে। কারণ যদি আপনারা কথাটি মন দিয়ে শোনেন আর সেরকম যদি আপনাদের মনে ভাবনা চিন্তা রাখেন, তবে অবশ্যই আপনাদের জীবন বদলাবে। তাই ভিডিওটা মূল পর্বে যাওয়া যাক। চারিদিকে চারিদিকে শুধু কষ্ট আর কষ্ট, কোথাও শান্তি নেই। কেউ চাকরির জন্য এত চেষ্টা করছে তবুও কিন্তু ফল পাচ্ছে না। কেউ আবার সংসারের মধ্যে এত কিছু করছে, সংসারের থেকেও আবার কেউ শান্তি পাচ্ছে না, তাই তো? আবার এত ভালো মানুষ হওয়ার পরও ভেতরে ভেতরে তিনি ভেঙে পড়ছেন, কাউকে তার কষ্ট প্রকাশ করতে পারছে না, বলতে পারছে না। এরকম নানা সমস্যা প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে, তাই না? ভগবান কি সত্যি নীরব? আমাদের মনে সবসময় প্রশ্ন হয় যে আমরা এত কষ্টে আছি, এত ভগবানকে ডাকছি, সেবা করছি, তবু কেন ভগবান আমাদেরকে সাড়া দিচ্ছে না, আমাদের চোখের জল কেন দেখতে পাচ্ছে না? তো এইসব প্রশ্ন আমাদের মনে বাসা বেঁধে থাকে। তো এই জন্য শাস্ত্রে বলা হয়েছে কি ভগবান কখনোই নীরব না। তিনি যখন চুপ আছেন তার মানে এটা বোঝাচ্ছে যে তিনি আমাদেরকে ভেতর থেকে তৈরি করছেন। যে আমরা যদি কোনো কষ্ট পাই, তিনি আমাদেরকে গড়ছেন, আমাদেরকে শক্ত হব কিভাবে সেটা আমাদেরকে শেখাচ্ছেন বা শিখছি না। আমরা যদি পড়াশোনা করি, আমি যদি না পড়ি তাহলে আমি কি সেটা পাশ করতে পারবো? আমি যদি তাকে দিনরাত তার পেছনে পড়ে থাকি, কষ্ট করে যদি আমি পড়ি, তবেই তো আমি তার ফলটা বেটার পাবো, তাই না? সেরকম আমাদের জীবনে হাজার কষ্ট আছে, সেখান থেকে আমরা নিজেকে কিভাবে শক্ত হতে হবে, কিভাবে নিজেকে গড়তে হবে, কিভাবে নিজের ভেতরের মনকে শক্ত করতে হবে, সেটা আমাদেরকে ভগবান শেখায়। যদি আমাদের সবসময় না চাইতে যদি আমরা সব কিছু পেয়ে যাই, তাহলে তার মর্মও কিন্তু তাদের মূল্য আমরা দিতে পারি না বা দিতেই জানিও না। সেই জন্য তিনি চুপ করে আছেন, মানে তার মানে এটা বোঝায় যে তিনি আমাদেরকে গড়তে সাহায্য করছেন, নিজেকে শক্ত কিভাবে করব সেইটা আমাদেরকে সাহায্য করছে। ভগবান কিন্তু কখনোই নীরব নয়। আচ্ছা, ভালো মানুষের কপালে কষ্ট, তাই তো? আচ্ছা, আপনারা কি কখনো লক্ষ্য করে দেখেছেন যে যারা খারাপ কাজ করে তারা কিন্তু বেশি সময় ভালো থাকে, আর যারা এত ভালো মানুষ এত ভালো কাজ করে কিন্তু তাদের কপালে এত কেন কষ্ট? এত বড় বড় ঝড় আসে জীবনে, হাজার কষ্ট আসে, তাই তো? কেন কেন আসে এটা? কারণ ভালো মানুষের সাথেই সবসময় খারাপটা কেন হয়? কারণ ভগবান কখনো দুর্বল মানুষকে পরীক্ষা নেন না। কারণ তিনি তাদেরকে পরীক্ষা করেন যাদেরকে তিনি বড় করাতে চান। মানে তাদেরকে বড় করাতে ভগবান তাদেরকে বড় দেখতে চান। তাদেরকে একটা দুর্বল মানুষকে কিন্তু কখনোই পরীক্ষা নেন না। আমি যদি করি খারাপ, আমাকে কখনো পরিবর্তন করতে পারবে না। একটা ভালো মানুষ কিন্তু ভালোটাই সবার চায়, তাই তো? সেই জন্য ভগবান সেই ভালো মানুষকেই পরীক্ষা নেন। কারণ তিনি দেখেন যে তিনি কতক্ষণ তাকে ভগবানকে এই লড়াইটা করতে পারবে। তাই আপনার কষ্টটা শান্তি না, এটা আপনার প্রস্তুতি। একদিন এক ভক্ত রোজ ভগবানের সেবা করত আর রোজ ভগবানকে ডাকতো আর বলতো যে আমার কপালে এত কেন কষ্ট? আমি তোমার দিন রাত সেবা করি, তোমার নাম জপ করি, তোমাকে ডাকছি, তাও আমার জীবনে কষ্ট কেন দূর হচ্ছে না? এরকম সব সময় বলতো। তবু আমি তোমার উপরেই ভরসা করি, তবু কেন আমার কষ্ট দূর হচ্ছে না? তো একদিন ভগবান সে ভক্তের স্বপ্নে আসলেন আর বললেন যে আমি তোর খারাপ রাস্তা পরিষ্কার করে দিচ্ছি। কারণ জীবনে দেরি হচ্ছে, ব্যর্থতা মানে সেটা খারাপ নয়, কারণ সেটা গভীরভাবে কিছু বড় কিছু আশা। তো ছোট করে একটা কথা বলছি, আমরা যখন ছোট থাকি আমাদের বাবা মা, আমরা কার ওপর নির্ভরশীল হয়? বাবা মার ওপর, তাই তো? তো আমাদের ভালো হবে কোনটাতে, খারাপ হবে কোনটাতে, তারাই একমাত্র বলতে পারবে যে আমাদেরকে কোনটা বললে ভালো লাগবে, কোনটা করলে আমাদের জীবনে সব থেকে ভালো হবে, একমাত্র তারা আমাদের বলে দিতে পারে।
তো আমাদের কোনটাতে আমাদের ভালো হবে জীবনে। সেরকম আমরা যদি ভগবানের ওপর ভরসা করি, বিশ্বাস রাখি, ভগবান কি কখনো আমাদের খারাপ চাইবে? তো ভগবানও চাইবে না যে আমাদের জীবনে কোনটা ভালো হবে, কোনটাতে খারাপ। সো আমাদের তো ভগবান সেই খারাপ থেকে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে আসবে আর ভালোর দিকে নিয়ে যাবে। যেরকম আমাদের বাবা মা খারাপ দিক থেকে আমাদেরকে সর্বদা বাঁচিয়ে রাখে, আর ভালো দিক থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যায় যে এটা কর, এটা ভালো হবে, এটা করিস না, এটা খারাপ হবে। তাহলে ভগবানও তো সেটাই করবে না, এটাতে আমাদের ভালো, যেটাতে আমাদের ভালো হবে সেই দিকেই আমাদেরকে ভগবান এগিয়ে নিয়ে যাবে। আর যেটাতে আমাদের খারাপ হবে সেখান থেকে আমাদেরকে ভগবান দূরে সরিয়ে নিয়ে আসবে, তাই না? তাহলে আমাদের কি করা উচিত? এই সময় আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ধৈর্য, 2 নম্বর হচ্ছে বিশ্বাস, 3 নম্বর হচ্ছে মনকে শান্ত। ভগবান সময় নেন, কিন্তু তিনি আমাদেরকে অল্প কিছু দিতে চান না। তিনি চায় যে আমাদের পুরোটা দিতে এবং আমাদেরকে বদলাতে চান। এই ভিডিওটা যদি আপনাদের মনের সাথে মিলে যায় তাহলে কমেন্টে হরে কৃষ্ণা লিখুন। আর যাদের খুবই দরকার তাদেরকে এই ভিডিওটা একবার শেয়ার করে দিন। ভরসা রাখুন, সময় বদলাবে। হরে কৃষ্ণা, রাধে রাধে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন।